ভারতের অস্ত্র বেশি থাকতে পারে, সৈন্য বেশি থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে ভারতকে বাংলাদেশের মানুষের সংখ্যা আমাদের তুলনায় কম হলেও তাদের শক্তিশালী অস্ত্র যা ঈমান, এদের মোকাবেলা করার ক্ষমতা ভারতের নাই। যদি কোন আছে চোখ রাঙ্গানি দেয়, হ্যাঁ দাদাগিরি দেখাও। আমার ডক্টর ইউনূস আস্তে আস্তে ডুবে ডুবে জলও খাচ্ছে আর ভারতকে বাসও দিচ্ছে। কথা কন ঠিক না? ওই যে কলিকাতার মধ্যে এক ব্যবসায়ীরা টন কা টন পেঁয়াজ নিয়ে আর্তনাদ করে বলছে, পাইকারি রেটে কিনেছি এই পেঁয়াজ 22 টাকা কেজি, আর এখন বিক্রি করতেছি 5 টাকায়, তাও মানুষ নেয় না। কারণ বাংলাদেশ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেই কারণে ব্যবসায়ী ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। তোমরা যদি দাদাগিরি বন্ধ না করো, এর থেকেও কঠিন পরিণতি তোমাদের জন্য অপেক্ষায় আছে। ঠিক কিনা কর? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আছে না নাই? ওরা এতদিন আমাদের স্বাধীনতা হরণ করেছিল। কথা কোন ঠিক কিনা? কথা বলতে দেয় নাই, স্বাধীনভাবে চলতে দেয় নাই। আমাদের জন্য আয়নাঘর সৃষ্টি করেছে এই ভারত, আমাদের জন্য বিডিআর কিলিং, বিডিআর হত্যাকাণ্ড এই ভারতেই করেছে, হেফাজতের হত্যাযজ্ঞ এই ভারতে করেছে। আমাদের দেশে গুম করে খুন করার এই সব শয়তানি কাজ ভারতের ইন্ধনে হয়েছে। ঠিক কিনা বলেন? আবার বাবাজিরা, এই বান্দরামি আজ চলবে না বাংলাদেশে। যখন চলবে, যায়েদ ইবনুল হারেসা বলেন, মুনাফিকের কল্লা ধরপর করে, দেহ ধরপর করে, কল্লা করাকরি করে। আমি ওই যুবকের দিকে তাকায় আছি, দেখলাম যুবক আস্তে আস্তে তরবারি নিয়ে গুহার মুখের দিকে এগিয়ে আসছে। গুহার দিকে আসতে আস্তে 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 আমার পায়ের কাছে এসে বসলো। আমি ভাবলাম আমারও কল্লা কাইটা ফেলায় না কি জানি না, ভয় থাকাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? যায়েদ বলেন, না না না, আল্লাহর সাহায্য যখন এসে যায়, আল্লাহর সাহায্য যারা পায় তাদের ক্ষতি কেউ করতে পারে না। ওই যুবক আইসা আমার পায়ের কাছে বইসা তরবারি দিয়ে আমার পায়ের বাঁধনগুলো কেটে দিল, এরপর আমার হাতের বাঁধন কেটে দিল। আমি উঠে দাঁড়ালাম, হাত বাড়ালাম, তুমি কোন বাবার সন্তান, মায়ের সন্তান রে যুবক? এই বিপদ মুহূর্তে আমার সাহায্যে এগিয়ে এলে কে তুমি? তোমার পরিচয় কি? আসো একটু বুকে নেই, এমব্রাসিং করি, কোলাকুলি করি, তোমাকে সম্মান দেই, তোমার পেশানিতে চুম্বন করি। এই যুবক ডাক দিয়ে বলছে, লাই আমার শুনিয়া যায়েদ, এ যায়েদ খবরদার আমাকে স্পর্শ করো না, কারণ আমি তোমাদের মতো মানুষ না, আমি আল্লাহর প্রেরিত দূত, আমার নাম জিবরাইল আমিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের সাহায্যকারী কে? আরো জোরে কোন কে? জিবরাইল দিয়া হলেও করবেন, মিকাইল দিয়া হলেও করবেন, যাকে যাকে ফেরেশতারা দিয়া হলেও করেছেন। ঠিক কিনা বলেন? বদরের ময়দানের কথা স্মরণ আছে না নাই? যেরকম আছে কিনা? আবু জেহেলকে পিটায়, ওর বাহিনীদেরকে পিটায়, পিছন দিক থেকে পিছনে তাকায় দেখে না কেউ নাই, আবার সামনের দিকে পিটুনি, সামনে তাকায় দেখে না কেউ নাই। অদৃশ্যমান, কেউ দিতে না পারলেও একজন দেন। যেরকম তিনি কে? আরো যেরকম তিনি কে? সেই আল্লাহর কোরআনের মাহফিল এটা, সেই আল্লাহ দ্বীনের অনুসারীদের মাহফিল এটা, ইসলামের অনুশাসন যারা মানে তাদের মাহফিল এটা। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে রাত কত হয়েছে 12টার কাছাকাছি, আপনারা এলাকার মানুষ মাহফিল শুনতে শুনতে খুবই ক্লান্ত, হৃষ্ট, প্রতিনিয়ত মাহফিল হয়। আমি আমার আলোচনার ভয়ঙ্কর বিষয়গুলো আপনাদের সামনে তুলতে পারলাম না, কারণ এই দ্বীনের উপর আলোচনা করতে গেলে আমাকে মিনিমাম 3 ঘন্টা কথা বলতে হবে। 3 ঘন্টা, কারণ দ্বীন শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ।
আর উস্তাদ আর শায়েখ আছেন। দিন শব্দের মৌলিক অর্থ 4টা। জোরে বলেন কয়টা? এর এক একটা বিষয়ের উপরে ঘন্টার উপরে আলোচনা আমি দেই, এক একটা বিষয়ের উপরে দিনের, তারপরে অর্থগুলো করে দিয়ে আপনাদেরকে অন্যদিকে আলোচনায় নিয়ে যাচ্ছি। দিন শব্দের মৌলিক অর্থ কয়টা? আরো জোরে জোরে বলেন। 4টা। 1 নাম্বার হচ্ছে প্রতিদান, প্রতিফল, বদলা। আমি যে দিন মানি, এই দিন মানার কারণে আমরা প্রতিদান, পুরস্কার পাবো কিনা? জোরে কোন কোথায় পাবো? পরকালে। জোরে কোন কোথায়? আল্লাহু আকবার। তা এর বিষয়ে লম্বা আলোচনা আসাটাই স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? শুধু একটা ডকুমেন্ট দেই, সূরা ফাতিহা আয়াত নাম্বার 3। এখানে কি বলেন আপনারা? প্রতিদিন নামাজের মধ্যে মালিকিয়াও মালিকিয়াও মালিকিয়াও, ওই দিনের মালিক একজন। জোরে কোন কয়জন? যেদিন প্রতিদান দেয়া হবে, পুরস্কার দেওয়া হবে, প্রতিফল দেওয়া হবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে দিন শব্দের মৌলিক অর্থ কয়টা বলছিলাম বাবা? যুবকরা জোরে বলো কয়টা? 1 নাম্বার হলো প্রতিদান, প্রতিফল, বদলা বা পুরস্কার। 2 নাম্বার হলো আনুগত্য। জোরে কোন 2 নাম্বার কি? আনুগত্য। দিন মানে কি? আনুগত্য। আপনি যদি দিন ইসলামের বিধিবিধান না মাইনা নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, যদি বলেন আমি মুসলমান, আমি মুসলমান, আপনি এই চাপাবাজি করলেই আমার আল্লাহ কি আপনাকে মুসলমানের সার্টিফিকেট দিয়ে দিবে? তাহলে কি করতে হবে? মুসলমান দাবি করলে আল্লাহর বিধিবিধান যা আছে, দিনের নিয়ম পদ্ধতি রীতিনীতি যা আছে সব মানতে হবে, আনুগত্য করতে হবে সবগুলো, ঠিক কিনা বলেন? তাহলে দিনের 2 নাম্বার অর্থ কি? আনুগত্য। জোরে কোন কি? আনুগত্য। দিন শব্দের 3 নাম্বার অর্থ হচ্ছে আনুগত্যের বিধান। হুজুর ইসলাম বিরোধী কোনো আইন বা নিয়ম নীতি যদি আপনাকে দেয় আর বলে এটাই ইসলামের বিধান, তোমরা এটার মানো, আপনি কি মানবেন? তাহলে কি করতে হবে? আল্লাহ যে বিধান দিয়েছেন এ ব্যাপারে কোরআন শরীফে ফয়সালা আছে না নাই? আল্লাহ বলছেন শারাআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। তাহলে দিনের বিধিবিধানগুলো ফয়সালা করেছেন কে? দিন শব্দের মৌলিক অর্থ কয়টা? 1 নাম্বার হলো প্রতিদান, প্রতিফল, বদলা বা পুরস্কার। 2 নাম্বার হলো আনুগত্য। 3 নাম্বার হচ্ছে আনুগত্যের বিধান। 4 নাম্বার হচ্ছে আইন, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আপনি যদি দিন মানার লোক হন, দিনের অনুসরণ করেন, তাহলে আপনি আইন মানবেন আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে? এই দিনের 4টি মৌলিক অর্থের উপর আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। আমি ওদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, এ দাদা যাওয়া যাবে না, না যাওয়া যাবে না ভাই। আমাদেরকে বলতেছেন থামেন থামেন। একজনকে একখানে আটকাই দিলাম, তা কয় যে মুই কি মুত পেন ন? আরে তোর মুতের চাপ নিয়ে তুই মাহফিলে বসছিস কেন ভাই? হ্যাঁ? আর আল্লাহ ওয়ালা যারা হয়, খাঁটি দিনদার যারা হয়, এই দিনের আলো বরকতময় মাহফিলে বসলে তাদের প্রসাবের চাপ, পায়খানার চাপ, প্রাকৃতিক চাপগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দেয়। যেরকম ঠিক না? অনেক ডায়াবেটিসের রোগী আছে, দেখা ঘন্টায় ঘন্টায় প্রসাব করতে হয়, কিন্তু মাহফিলে বসেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, বেচারা উঠেই না। কারণ বুঝতে হবে তার উপরে আল্লাহর সাকিনা বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার বাবাজির, আমার ভাইয়েরা, এবার আসেন আলোচনার একটু মোড় ঘোরায় নিয়ে আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাই। আমার নবীজি এই দিনের দাওয়াত নিয়ে মক্কায় 13 বছর দাওয়াত দিলেন। জোরে বলেন কত বছর? এই 13 বছরে আমার নবী দাওয়াত দিলেন ঠিক, কিন্তু মানুষ সম্পূর্ণ তৈরি হলো না। কথা কন ঠিক কিনা? কিছু মানুষ তৈরি হলো, আর অধিকাংশ অংশটাই নবীজির বিরোধিতায় থেকে গেল। কথা কন। তারা যদি নবীকে সহযোগিতা করত,
তাহলে আল্লাহর নবীকে আল্লাহ হিজরত মদিনায় করাতেন না, মক্কার মধ্যে ইসলামের বিজয় দিয়ে দিতেন। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের 54 বছরের অবস্থা হলো তাই। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমার জন্ম 74 অথবা 75-এ, 71-এ কথা কইতে পারি না, কিন্তু তারপরও রাজাকারের মামলা, এর থেকে বাঁচতে পারি নাই। স্বৈরাচারের আমলে অনেক মামলা, অনেক হামলা করে দিয়েছে, এগুলো বলতে যাব না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বয়স এখন পর্যন্ত হলো 54 বছর। জোরে কোন কত বছর? আমার নবীজির মাক্কি জীবনের মতো ইতিহাস আমরা এই 54 বছরে কাটায় দিলাম। কথা কন সুবহানাল্লাহ বলা যাবে না বাবা? না না, সুবহানাল্লাহ বলা যাবে না, এটা কষ্টের কথা। আমার নবীজি 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, গুটি কয়েক লোক, কিছু লোক তৈরি হলো, তাদের উপর জুলুম নির্যাতন চলতেই থাকলো। হিজরত করে ইসলাম রক্ষার আন্দোলন চালাইতে থাকলেন। ঠিক না বেঠিক বলেন? আর অধিকাংশ মাক্কি লোকগুলো নবীজির বিরোধিতা করতে থাকলো। কথা কন। আমার নবীজিকে নামাজও পড়তে দিত না, নামাজ পড়তে গেলেই উঠেন নারী ভুরি, রক্ত পুঁজ ময়লা আবর্জনা নবীর গায়ের উপরে চাপায় দিত। কথা কন ঠিক কিনা? আবার নবীকে পাথর মারত, রক্তাক্ত করে দিত। 13 বছর কাটালেন। আল্লাহ তাআলা বললেন মদিনা উর্বর হয়ে গেছে, মদিনার সব লোকেরা তোমাকে প্রেসিডেন্ট মানার জন্য প্রস্তুত হয়ে আছে। ও নবী, এবার আর দেরি করিস না, আমার কাছে আবেদন কর। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা তার নবীকে এবার মক্কা থেকে তুললেন, আস্তে করে তুলে নিয়ে গিয়ে মদিনার সীমানা পার করে দিলেন। মদিনার লোকেরা আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীকে রিসিপশন করার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে। কেউ কবিতা বলে, কেউ ছন্দ শোনায়া নবীকে তাদের ভালোবাসা অভিব্যক্তি প্রকাশ করে জানাচ্ছে। আমার নবীর যে উটের উপরে সাওয়ার ছিলেন মদিনায় যাওয়ার জন্য, উটটার নাম হলো কসওয়া। কোন লোকেরা গিয়া উটের রশি ধরে টানছে আর বলছে হুজুর আমার বাড়িতে আসেন। আমার নবী ডাক দিয়ে বললেন, হে মদিনার লোকেরা, তোমরা আমাকে বুক ভরা ভালোবাসা দাও, আমি এটা বুঝতে পেরেছি, কিন্তু আমার উটের রশি ধরে টানাটানি করো না। আমি মুহাম্মদ, আমি নিজেও এই উটকে চালাই না। আমি এই উটের উপর সওয়ার হওয়ার পর থেকে এই উট কত দ্রুত হাঁটবে না আস্তে হাঁটবে, কোন পথে যাবে না কোন পথে যাবে না, কোথায় গিয়া বসবে, এই নির্দেশনাগুলো আমি উটকে দেই না, বরং আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন এই উটকে সে পথ দেখায় দেয়। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন, একটা পশু আল্লাহর আনুগত্য করে রাসূলের নিরাপত্তার জন্য নিরবিচ্ছিন্ন ভাবে পথ চলা শুরু করেছে। এইবার হাঁটতে হাঁটতে উটটা, মদিনার 2 তলা বাড়ি একটি ছিল, বাদশা তবিয়া হামিরি এই বাড়িটা নির্মাণ করেছিলেন আমার নবীজির জন্য। ওই বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন আবু আইয়ুব আনসারী, সম্বন্ধে আমার নবীজির মামা হয়। আমার নবীজি যখন উটটা ওই বাড়ির আঙ্গিনায় গেল, আস্তে করে উট হাঁটু গেল, বসে পড়লো। আমার নবীজি নামলেন, নামার পর মামাকে ডাক দিয়ে বললেন, মামা তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দিয়ে দাও। আবু আইয়ুব আনসারী বলছে, এটা কি করে সম্ভব? এটার গোপনীয়তা তো আমি জানি, কেউ জানে না, মদিনার কেউ জানে না, তুমি জানলা কেমনে? তখন আল্লাহর নবী দয়ার নবী বললেন, আমার আশিক, আমার উম্মত যারা হয়, প্রত্যেকের খবরগুলো আল্লাহ তাআলা নিজ জিম্মায় আমি মুহাম্মাদের কাছে পৌঁছায়া দেয়। আরো জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি।